হ্যালো এভরিওয়ান, আমি অ্যাস্ট্রোলজার এবং বাস্তু কনসালটেন্ট তনুশ্রী। আজকে আমি ধনু রাশির জাতক জাতিকাদের জন্য 2024-এর মার্চ মাসটি কেমন কাটতে চলেছে বা কি ধরনের ফলাফল আপনারা পেতে চলেছেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ধনু রাশি রাশিচক্রের 9তম রাশি। এটি একটি অগ্নিতত্ত্বের রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। এনারা দাতক স্বভাবের হয়ে থাকেন, অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নিতে এনারা দ্বিধায় ভুগতে দেখা গিয়ে থাকে। এই রাশির জাতক জাতিকারা বেশি আধ্যাত্মিক এবং নিয়মতান্ত্রিক হন। ধনুরাশির মানুষদের খেলাধুলায় জড়িয়ে থাকতে দেখা গিয়ে থাকে। একই সাথে তাদের দক্ষতা বাড়াতেও এনারা আগ্রহী হয়ে থাকেন। এই রাশির মানুষদের অনেক নীতি অনুসরণ করে চলতে পছন্দ করতে দেখা গিয়ে থাকে। ধনুরাশির মানুষদের প্রভাবশালী হতে দেখা যায় এবং তাদের ভেতর প্রচুর অহংকার থাকতেও দেখা গিয়ে থাকে। মাসিক রাশিফল 2024 অনুসারে মার্চ মাসটি ধনুরাশির জাতক জাতিকাদের কেরিয়ারের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, কেতু মহারাজ পুরো মাস জুড়েই আপনার দশমভাবে থাকছে এবং সূর্য মহারাজ আপনার চতুর্থভাবে থাকছে। 14 ফেব্রুয়ারির পর কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে গোচর করবে। বুধ আপনার চতুর্থভাবে থাকছে। 7 মার্চের পর কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে যাবে। শুক্র 5 মার্চের পর কুম্ভ রাশিতে থাকছে আপনার তৃতীয়ভাবে। মঙ্গল 5 মার্চের পর আপনার তৃতীয়ভাবে থাকছে। বুধ আপনার চতুর্থভাবে গিয়ে অর্থাৎ মীন রাশিতে গিয়ে বুধ নিচস্থ হয়ে যাচ্ছে। এটা আপনার চাকরিতে কিছুটা অস্বস্তি অনুভব করাবে। আপনার মন কাজ থেকে বারবার দূরে সরে যাবে এবং কেতুও যেহেতু আপনার দশমভাবে রয়েছে, মোহভঙ্গের পরিস্থিতি হতে পারে। আপনি অনুভব করবেন যে আপনি যেখানে কাজ করছেন তারা আপনাকে ঠিকঠাকভাবে পরামর্শ দিচ্ছে না বা আপনাকে ঠিকঠাকভাবে বোঝাচ্ছে না কাজের ব্যাপারে, এবং আপনার সামর্থ্য অনুযায়ী আপনাকে সঠিক কাজ দেওয়া হচ্ছে না। এই কারণে আপনার মনে একটা হতাশা তৈরি হতে পারে, যা আপনাকে আপনার চাকরি থেকে দূরে রাখতে পারে এবং আপনি চাকরি ছেড়ে দেওয়ার একটা চিন্তাভাবনা এই সময় নিতে পারেন। তবে দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনার কিন্তু এই পরিস্থিতি আপনি আস্তে আস্তে সামলে উঠবেন এবং আপনাকে নতুন কর্মপ্রাপ্তিও পেতে এখানে দেখা যাচ্ছে। ভালো ইনক্রিমেন্ট নিয়েও নতুন কর্মপ্রাপ্তি হওয়ার কিন্তু এখানে প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। আর বিজনেসের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, এই মাসের শুরুটা বিজনেসম্যানদের জন্য অনুকূলই হবে। সপ্তমভাবে মঙ্গল এবং সূর্যের প্রভাবের কারণে আপনি আপনার বিজনেসের উন্নতি করতে অনেক বেশি সক্ষম হবেন। আপনি আপনার ব্যবসায় সরকারি ক্ষেত্র থেকে কোনো সমর্থন বা আপনাকে সাফল্য পেতে দেখা যাচ্ছে। আপনি যদি কোনো সরকারি ক্ষেত্রের সাথে সম্পর্কিত কোনো কাজ করে থাকেন বা সরকারকে সরবরাহের সাথে কোনো সম্পর্কিত কোনো ব্যবসা করে থাকেন, এই সময়টা কিন্তু অবশ্যই আপনার জন্য অনুকূল হতে দেখা যাচ্ছে। আপনার বিজনেসের অনেক বেশি অগ্রগতি বা প্রসারিত হতে দেখা যাচ্ছে। আপনার ক্লায়েন্ট অনেক বেশি বাড়তে দেখা যাচ্ছে। আপনাকে নতুন প্রজেক্ট পেতেও দেখা যাচ্ছে। আর প্রেম সম্পর্কের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, দেবগুরু বৃহস্পতি পুরো মাস জুড়েই আপনার পঞ্চমভাবে থাকছে এবং আপনার ভালোবাসাকে অনেক বেশি বাড়িয়ে তুলবে। বৃহস্পতি পঞ্চমভাবে বসে আপনার প্রেম জীবনের ভারসাম্য তো বজায় রাখবেই। আপনার রাশিতে মঙ্গল আর সূর্যের অবস্থান শুরুতে আপনার আচরণে একটু আক্রমণাত্মক বা রাগ বাড়িয়ে তুলবে। আপনার সম্পর্কের মধ্যে উত্তেজনাও বাড়াতে এখানে দেখা যাচ্ছে। তবে এটা মার্চ মাসে গিয়ে এই সময়টা কিন্তু আপনার পক্ষে আবার অনুকূলে চলে আসবে। বুধ এবং শুক্রের আশীর্বাদে আপনার প্রেম জীবনে এখানে সুখের সঞ্চার বয়ে আনতে দেখা যাচ্ছে। আপনার পঞ্চমভাবে শনিদেবের দৃষ্টির কারণে কিন্তু আপনার প্রেম জীবনে কিছু বাধা আসবে। কিছু মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়বে, কিছু মানুষের মধ্যে সেপারেশনও বাড়তে দেখা যাচ্ছে। তবে বৃহস্পতি যেহেতু থাকছে, তো বৃহস্পতির শুভ দৃষ্টির কারণে আপনার প্রেম সম্পর্কের মধ্যে যদি ভুল বোঝাবুঝি হয়েও থাকে, সেই ভুল বোঝাবুঝি মিটে গিয়ে আপনাদের মধ্যে সম্পর্ক আবার সুদৃঢ় হতেও দেখা যাচ্ছে। বিবাহিতদের জন্য যেটা দেখা যাচ্ছে, মাসের শুরুটা একটু দুর্বল হবে। শুরুতেই মঙ্গল আর সূর্য এই উত্তপ্ত প্ল্যানেটগুলি আপনার সপ্তমভাবে থাকবে, যার কারণে আপনার জীবনসাথীর মধ্যে উত্তেজনা বাড়িয়ে তুলবে। আপনার ভেতরে অনেক বেশি রাগ প্রতিফলিত হতে দেখা যাবে, সেটা আপনার আচরণেও প্রতিফলিত হবে। এর প্রভাবে কিন্তু আপনাদের সম্পর্ক নষ্ট হতে পারে। তো সূর্য আর মঙ্গল আপনার সপ্তমভাবে থাকার কারণে মার্চের মাঝামাঝি সময়টা কিন্তু খুবই চাপযুক্ত দেখা যাচ্ছে। এর ফলে কিন্তু আপনার পার্টনারের মানসিক উদ্বেগ বাড়তে দেখা যাচ্ছে বা আপনার পার্টনারকে শারীরিক সমস্যায় কিন্তু ভুগতে দেখা যাচ্ছে। তো নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সমস্যা মেটানোর চেষ্টা করবেন, রাগ কমানোর চেষ্টা করবেন, তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন, নিজের পার্টনারকে বোঝার চেষ্টা করবেন, একে অপরকে টাইম দেবেন, একে অপরকে অনেক বেশি সময় দিয়ে পার্টনারের সঙ্গে জিনিসগুলোকে মেটানোর চেষ্টা করবেন। তাহলে আপনার জীবনসাথীর শরীর স্বাস্থ্য এখানে আস্তে আস্তে ভালো থাকবে এবং দুজনের মধ্যে সুসম্পর্ক কিন্তু বজায় থাকতে দেখা যাবে। আপনার রাগকে এখানে কন্ট্রোল করতে হবে। সূর্য এবং মঙ্গল যেহেতু উত্তপ্ত প্ল্যানেট, তো আপনার পার্টনারকে বা আপনাকে মানসিক মাথা গরম করিয়ে দিতে পারে। তো আপনাকে এখানে মাথা ঠান্ডা রেখে আপনাকে এখানে পরিচালনা করতে হবে।
অর্থনৈতিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, এই মাসটা খুবই ভালো প্রমাণিত হবে। আপনি যদি কোনো সম্পত্তি বা কোনো গাড়ি বাড়ি কেনার যদি কোনো স্বপ্ন থেকে থাকে, তো সেই সম্পত্তি কিন্তু আপনি খুব সহজেই এখানে কিনতে পারবেন। আপনি ব্যাংক থেকে খুব সহজেই লোন পেতে পারবেন, বা আপনি যদি কোনো জমি বেচতে চাইছেন বা কিনতে চাইছেন, সেই সম্ভাবনাও কিন্তু এখানে প্রবল তৈরি হয়েছে। আপনি ভালো দামে জমি বেচতেও সক্ষম হবেন, বা কোনো প্রপার্টি আপনি যদি ক্রয় করতে চান সেটাও কিনতে আপনি সক্ষম হবেন। এই মাসটা আপনার জন্য লাভজনক বলে প্রমাণিত হবে। ধনুরাশির জাতক জাতিকাদের শিক্ষার্থীদের জন্য যেটা দেখা যাচ্ছে, মাসের শুরুটা খুবই ভালো যাবে। দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চম ভাবে থাকবে, রাহু আপনার চতুর্থভাবে প্রভাব ফেলবে, আপনার বুদ্ধিকে প্রখর করে তুলবে এবং আপনি সহজেই কিন্তু জ্ঞানার্জন করতে সক্ষম হবেন। আপনি আপনার পড়াশোনাকে যথেষ্ট মনোযোগ এবং একাগ্রতার সাহায্যে চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আপনি শিক্ষায় ভালো ফলাফল পেতেও দেখা যাচ্ছে। আপনার পঞ্চমভাবে শনির দৃষ্টির কারণে পড়াশোনায় কিছু বাধা আসতে দেখা যাচ্ছে, তবে আপনি এই চ্যালেঞ্জকে সহজেই মোকাবিলা করতে সক্ষম হবেন এবং ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে উঠতে দেখা যাচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, যে সমস্ত শিক্ষার্থীরা, এই মাসে ভালো সাফল্য পেতে দেখা যাচ্ছে এবং উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য এই মাসটা সাফল্য বয়ে আনতে দেখা যাচ্ছে। এই মাসটা শরীর স্বাস্থ্যের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, আপনার জীবন শক্তি এখানে বৃদ্ধি পাবে, আপনার সাহস অনেক বৃদ্ধি পাবে, মনোবল, মনের ক্ষমতা অনেক বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। আপনার কাঁধে বা পায়ে কোথাও চোট লাগার একটা সম্ভাবনা এখানে তৈরি হয়েছে। চোখের সমস্যাও এখানে বাড়তে দেখা যাচ্ছে। দাঁতের ব্যথা বা দাঁতের যন্ত্রণা কিন্তু আপনাকে এখানে বিরক্ত করতে পারে, তো সেই দিকে আপনাদেরকে একটু বিশেষ খেয়াল রাখতে হবে। আর জ্যোতিষী উপায় যেটা করতে হবে, যেহেতু এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, তো সর্বাধিক লাভকারী এবং শ্রেষ্ঠ উপায় যেটা হচ্ছে প্রত্যহ বিষ্ণু সহস্রনাম পাঠ করা। এই পাঠ শুধুমাত্র বৃহস্পতি গ্রহের জন্য নয়, সমস্ত নবগ্রহের জন্যই এই পাঠ বিশেষ করে লাভকারী। এছাড়া আপনারা প্রত্যেক বৃহস্পতিবার দিন করে কলা গাছের পুজো করতে পারেন। কলা গাছে হলুদ এবং গুড় দিয়ে আপনারা কলা গাছে নিবেদন করতে পারেন, এতে সমস্ত বাধা দূরীভূত হয়। এছাড়া বৃহস্পতিবার দিন করে আপনারা গরিব বাচ্চাদেরকে বা মন্দিরে ছোলার ডাল বা গুড় বা কোনো রকম হলুদ মিষ্টি আপনারা মন্দিরে দান করতে পারেন, বা গরিব বাচ্চাদেরকেও আপনারা এগুলো দান করতে পারেন। আর বৃহস্পতিবার দিন করে অবশ্যই যদি আপনার বাড়ির কাছাকাছি কোনো গোশালা থাকে বা গোমাতাকে দেখতে পান, গোমাতাকে আপনারা কলা খাওয়ানোর চেষ্টা করবেন। এবং প্রত্যেক বৃহস্পতিবার দিন করে আপনারা স্নানের জলে একটু হলুদ মিশিয়ে স্নান করতে পারেন, এতে বৃহস্পতি গ্রহ খুবই শক্তিশালী হয় এবং বৃহস্পতির অশুভ প্রভাব কেটে যায়। এছাড়া আপনার ভাগ্য নির্ধারিত হয় আপনার নিজস্ব জন্মকুষ্ঠি বা জন্মছকে সমস্ত গ্রহের অবস্থানের ওপর। আপনার নিজস্ব জন্মকুষ্ঠিতে যদি সমস্ত গ্রহের অবস্থান ঠিক না থাকে, বা কোনো খারাপ গ্রহের দশা অন্তর্দশা চলতে থাকে, বা আপনার বাস্তুতেও যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে, তাহলে আপনারা ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করতে পারেন। তো ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে অল প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। নমস্কার।